সকালের জলখাবারে এই সাদা আলুর তরকারি, মা দিদিমাদের হাতের সাদা আলুর তরকারির সাথে এই ফুলকো ফুলকো লুচি জাস্ট জমে যেত। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি সাদা আলুর তরকারি। হ্যাঁ বন্ধুরা, আমাদের বাঙালিদের অল টাইম ফেভারিট এই আলুর তরকারি। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে বেশ বড় সাইজের আলু নিয়েছি 6টা। এগুলিকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। একদম ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এই রেসিপিটা খুবই সোজা, অনেকে অনেকভাবেই করেন, তবে আমি যেভাবে করি আর আমি যেভাবে শিখেছি সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আলুগুলোকে ছোট ছোট করে কেটে আমি এটাকে জলে দিয়ে দিচ্ছি। জলে দিলে পরে আলুতে দাগ হবে না আর তরকারিটা একদম সাদা হবে। বিনা মশলায় এই সাদা তরকারিটা যেমন সুন্দর খেতে হয়, আর টেস্ট তো যারা খেয়েছেন তারা তো জানেনই, একদম মুখে লেগে থাকে এই রেসিপিটি। এর জন্য প্রথমে আমি কড়াইতে অল্প একটু তেল দিচ্ছি, এটা অল্প তেলেই রান্না হয়। 1 চামচ কালো জিরে দিচ্ছি, আর আমি এখানে ছেঁড়া কাঁচা লঙ্কা দিচ্ছি। বেশ দেখুন, ভালো করে যখন একটু হালকা সুন্দর গন্ধ আসবে কাঁচা লঙ্কা আর কালো জিরে, তখন আমি এখানে আলুগুলো দিয়ে দেবো। কোনো মশলা ছাড়া এই তরকারিটা হয়, আর আমার মা দিদিমাদের হাতের এই তরকারিটাতে এত স্বাদ ছিল কি বলবো। আর এটাকে ভালো করে আলুটাকে আমাকে ভাজা ভাজা করতে হবে। সব আলুগুলো দিয়ে দিয়েছি, এবার আমি এটাকে হালকা করে ভেজে নিচ্ছি। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ আলুটা বেশ ট্রান্সপারেন্ট মতন হয়ে যায়। খুবই চটজলদি হয়ে যায়। এই রেসিপিটা সকলেরই জানা, হয়তো কেউ একটু অন্যরকমভাবে করে, আমি কিন্তু এটা এইভাবে করি, আর এটার স্বাদ হয় অপূর্ব। লুচির সাথে এই তরকারিটা থাকলে আর সকালের জলখাবারে কিছুই লাগে না, এত সুন্দর লাগে কি বলবো। দেখুন, এটাকে ভালো করে একটু হালকা ভাজা ভাজা করে নিয়েছি। আলু কালারটা যেন পুরো চেঞ্জ না হয়, তাহলে কিন্তু সাদা তরকারিটা সাদা থাকবে না। এখানে কোনো মশলা ব্যবহার হবে না, আর এখানে আমি হালকা লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বিনা মশলা এই তরকারিটা যেরকম হেলদি আর খেতেও হয় সেরকম সুস্বাদু। আমাদের বাঙালিদের অল টাইম ফেভারিট কিন্তু এই আলুর তরকারি, যে কোনো অকেশন হোক বা যে কোনো নর্মাল দিনে। এখানে আমি গরম জল অ্যাড করে দিচ্ছি যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। জলটা একটু বেশি দিতে হবে, যেহেতু আলুটা যখন আমাদের রান্নাটা হবে টেনে যায়। এখানে 1 চামচ চিনি দিচ্ছি, আর কাঁচা লঙ্কা কিছুটা অ্যাড করে দিচ্ছি। স্বাদটা তো এই কাঁচা লঙ্কা দিয়েই হবে, আর চিনিটা একদম অ্যাড করবেন, যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি দিলে খুব ভালো লাগে। এবার আমি ঢাকা দিয়ে কুক করছি কিছুক্ষণের জন্য। খুবই ঝটপট কিন্তু হয়ে যায়। দেখুন, তরকারিটা কিন্তু রেডি। এখানে আমি কিছুটা আলু কিন্তু আমি খুন্তির সাহায্যে বা চামচের সাহায্যে আমি এটা ঘেঁটে দেবো। আর খুব বেশি ঝোলটা টানাবেন না, এরকম গ্রেভিটা রাখলে পরেই যখন এটাকে দেবো তখন দেখবেন একদম ঘন হয়ে গেছে, মানে ঝোলটা কিন্তু টেনে যায়। এটার সাথে ফুলকো ফুলকো লুচি থাকলে তো আর কথাই নেই। দেখুন, একটু আমি আলুগুলোকে ঘেঁটে দিচ্ছি যাতে একটু ঝোলটা, আমাদের গ্রেভিটা একটু গাঢ় হয়। কিছুক্ষণ রাখলেই কিন্তু এই গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে। খুব বেশি ঘন করলে এটা ভালো লাগে না। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল নোটিফিকেশানটা অন করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমেই আপনারা পেয়ে যান। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর আমার রেসিপিটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। দেখুন, এর সাথে আমি সার্ভ করে দিচ্ছি একদম ফুলকো ফুলকো লুচি। দেখুন, একটু হালকা করে বেলে নিচ্ছি আর আমি এটাকে ভেজে নিচ্ছি। এই রেসিপিটির সাথে লুচি না হলে তো অসম্পূর্ণ থেকে যাবে। একদম ফুলকো ফুলকো লুচি নিমেষেই তৈরি, আর এই রেসিপির সঙ্গে জাস্ট জমে গেছে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।